মাত্র একদিনে আমি ঘুরে দেখাবো টেরাকোটার মন্দিরে ঘেরা পশ্চিমবঙ্গের এই ঐতিহাসিক নগরী বিষ্ণুপুর। আজকের ভিডিওতে থাকছে বিষ্ণুপুরের রাসমঞ্চ, লালজি মন্দির, রাধেশ্যাম মন্দির, জোড়বাংলো মন্দির, শ্যামরাই মন্দির এবং মা ছিন্নমস্তার মন্দির। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি। নমস্কার, কেমন আছেন সবাই? অনুকৃতি ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আমরা প্রথমেই চলে এসেছি বিষ্ণুপুরের রাসমঞ্চ। এখানে আমরা টিকিটটা কেটে নিচ্ছি। আপনারা যদি আগে দিয়ে অনলাইনে টিকিট কাটেন তাহলে লাগবে 20 টাকা, আর আমরা যেহেতু এখানে এসে অফলাইনে টিকিট কাটছি তাই লাগছে 25 টাকা। আরেকটা কথা আপনাদের বলে দিই, 15 বছরের নিচে যে বাচ্চারা থাকবে তাদের কোনো টিকিট এখানে লাগবে না। টিকিট আমরা হাতে পেয়ে গেছি, চলুন তাহলে ঘুরে দেখাই। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আপনারা সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কোনো মুহূর্তে এসে ঘুরে যেতে পারেন। এখানে যাবতীয় তথ্য জায়গায় জায়গায় লেখা আছে, কিন্তু আরও বিস্তারিত জানতে হলে আপনারা অবশ্যই এখানে গাইডও পেয়ে যাবেন। আমরা বিকেল দিকে এসেছি তো তাই দেখুন খুব একটা ভিড় নেই। এটি হলো বিষ্ণুপুরের সবচেয়ে অভিনব স্থাপত্য, যার নাম রাসমঞ্চ। জানেন তো এটি নাকি বৈষ্ণব ধর্মের স্থাপত্য। রাজারা সে সময় নাকি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে রাস উৎসব পালন করার জন্য এই রাসমঞ্চ তৈরি করেছিলেন। সে সময় বিষ্ণুপুরের 49তম রাজা মল্ল রাজা বীরহাম্বীর 1600 খ্রিস্টাব্দে এই রাস মন্দিরটি তৈরি করেছিলেন। সে সময় এই রাস মন্দিরে নাকি উৎসবের সময় বিষ্ণুপুরের রাধাকৃষ্ণের মূর্তি এখানে আনা হতো জনসাধারণদের দর্শনের জন্য। বেরোতে বেরোতেই লেট হয়ে গেল জানেন তো। খাওয়া দাওয়ার পরই বেরোবো ভাবলাম, কিন্তু এত বৃষ্টি শুরু হলো, আবার ছাতাটা নিয়েও বেরিয়েছি জানেন তো। বলা তো যায় না কখন বৃষ্টি আবার শুরু হবে। চলুন তাহলে এখান দিয়ে বেরোই, বাকি জায়গাগুলো তো ঘুরতে হবে। আপনারা যদি বিষ্ণুপুরে ঘুরতে আসেন তাহলে স্টেশন থেকে বেরিয়ে বাইরে টোটো করে নেবেন, তাহলে জায়গাগুলো ঘুরতে সুবিধা হবে। এবার এসেছি মহারাজা বীরহাম্বীর উদ্যান। এখানে ভেতরেই আছে লালজি মন্দির, আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিষ্ণুপুরের রাজত্বের প্রবেশদ্বার। দাঁড়ান তাহলে আগে ভেতরটা ঘুরে নিই, তারপর না হয় ওই দিকটায় যাব। এই দিকটায় দেখুন, ভেতরে ঢুকতে এক সাইডে দেখলাম একটু ছোট্ট করে পার্কও করেছে, আর ওই দিকটায় বেশ কিছুটা জায়গা জুড়ে বসার জায়গাও আছে, কিন্তু ওই দিকটায় আর গেলাম না। চলুন তাহলে ভেতরটায় ঢুকি। এই যে লালজি মন্দির, এটিও সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই যে এখানেও ছোট্ট ছোট্ট করে যাবতীয় তথ্য দেখুন লেখা আছে। এটিও ল্যাটেরাইট পাথর দিয়েই তৈরি। এই যে দেখুন এখানে ভোগকক্ষ, নাট মন্দির এখনো আছে, কিন্তু এখন আর বিগ্রহ বা পুজো কোনোটাই হয় না। এই যে দেখুন এটা সম্ভবত পাতাবাহার গাছ। বৌদি ভাই বললো নামটা, কিন্তু আমি ভুলে গেছি, জানি না। আপনারা জানলে কমেন্টে জানাবেন তো। এবার এসেছি সে সময়ে বিষ্ণুপুর রাজত্বের সেই প্রবেশদ্বারের কাছে। এটি দেখুন এমনভাবে তৈরি করা হয়েছিল বাইরে থেকে যাতে কোনো শত্রু ভেতরে প্রবেশ না করতে পারে, কিন্তু আজ দেখুন কালের কি নির্মম পরিহাসে দরজাগুলোই শুধু দাঁড়িয়ে আছে, প্রাচীর আর কিছু নেই। এই প্রবেশদ্বারের সামনে একটি ঢিপি আছে, সেখানে নাকি দুর্গাপুজোর অষ্টমীর দিন সন্ধি পুজোর ঠিক আগে 3টি কামান আনা হয় এবং ওখানেই নাকি দাগানো হয়। তারপরেই প্রথমে মা মৃন্ময়ীর মন্দিরে এবং পরবর্তী সময়ে বাকি যে মণ্ডপগুলি তৈরি হয় এখানে, সেখানে পুজো শুরু হয়। এরমভাবেই এখনো পর্যন্ত একই নিয়মে এটি চলে আসছে। আর এই যে এটি হলো রাধেশ্যাম মন্দির। 5টা পেরিয়ে গিয়েছিল তো তাই ভেতরে ভালো করে ঘুরতে পারিনি। আর এই যে রাধেশ্যাম মন্দিরের ঠিক সামনেই আছে মা মৃন্ময়ীর মন্দির। চলুন তাহলে সবাই একবার মায়ের দর্শন করে নিন। আর দেবী দুর্গাই হলো এখানে মা মৃন্ময়ী। মৃন্ময়ী মন্দিরটি হলো বিষ্ণুপুরের সবচেয়ে পুরানো মন্দির। রাজা জগৎ মল্ল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন 303 মল্লাব্দে।
এখানকার স্থানীয় ইতিহাস অনুযায়ী মা মৃন্ময়ী স্বয়ং নিজে রাজাকে মন্দির তৈরির নির্দেশ দেন। দেবী দুর্গাই নাকি মা মৃন্ময়ী রূপে এখানে পূজিত হন। দুর্গাপূজার অষ্টমীর দিন প্রবেশদ্বারের সামনে যে ঢিপিটি আছে ওখানে কামান দাগানোর পর এই মা মৃন্ময়ীর মন্দিরে প্রথম সন্ধি পুজো শুরু হয়। তারপর বাকি মন্দিরগুলিতে পুজো শুরু হয়। আর এই যে দোকানগুলি দেখছেন, এখানে এত সুন্দর ডোকরার কাজ করা জিনিসপত্র পাওয়া যাচ্ছে, চোখগুলো যেন জুড়িয়ে গেল। চলুন তাহলে, মায়ের দর্শন তো হলো, এবার এখান দিয়ে বেরোই। চলুন এবার আপনাদের নিয়ে যাই জোড়বাংলো মন্দির। এই যে জোড়বাংলো মন্দির, এই মন্দিরের দোচালা আকারের কারণে এর নাম হয় জোড়বাংলো মন্দির। মল্লরাজ রঘুনাথ সিংহ 1655 সালে এই মন্দিরটি তৈরি করেন। রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এই মন্দিরের ওপরে ছোট ছোট কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। 5টা পেরিয়ে গেছে তো, তার জন্য আর ভেতরে ঢুকতে দিল না, বাইরে থেকেই ভিডিও করলাম। এবার এসেছি শ্যামরাই মন্দির। এটি নাকি সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, তাই এটি খোলা পেলাম। চলুন ভেতরে যাই। রাসমঞ্চে 25 টাকা দিয়ে যে টিকিটটি কেটেছিলেন, জোড়বাংলো এবং শ্যামরাই মন্দির দুটো মন্দিরই ওই একই টিকিটে ঘোরা যায়, তাই টিকিটটিকেও ফেলে দেবেন না। রাজা রঘুনাথ সিংহ 1645 সালে শ্যামরাই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের ওপরে 5টি চূড়া থাকার জন্য শ্যামরাই মন্দির 5 চূড়া মন্দির নামেও পরিচিত। গোটা মন্দির জুড়ে টেরাকোটার এই সূক্ষ্ম কাজ দেখুন, দেখবার মতো। কোথাও কৃষ্ণলীলা, আবার কোথাও সেই সময়ের পৌরাণিক কাহিনী। এখানের মন্দিরগুলিতে যাতে কোনো ক্ষতি সাধন না হয়, তাই ট্যুরিস্টদের এখানে ওঠার কোনো অনুমতি নেই। মন্দিরগুলিতে টেরাকোটার এই সূক্ষ্ম কাজ যতই দেখছি তত অবাক হচ্ছি। চলুন তাহলে এবার বেরোই। এবার এসেছি লাল বাঁধ। রাজা বীর সিংহ পানীয় জল এবং বাইরের শত্রুর হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য এই বাঁধ প্রতিষ্ঠা করেন। শোনা যায় লালবাইয়ের নাম অনুযায়ী নাকি এই বাঁধের নাম হয় লাল বাঁধ। বিষ্ণুপুরে যে 7টি বাঁধ আছে তার মধ্যে এই লাল বাঁধই হলো সবচেয়ে বড় বাঁধ। দেখুন চারিপাশটা কি অপরূপ সুন্দরীমা লাগছে। দেখলাম বিকেল দিকে মানুষ ভালোই ভিড় জমিয়েছে। বাঁধের 2 পাশে দোকান বসেছে চায়ের, তাই আমরাও একটু দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। বেশ কিছুজন দেখলাম ছিপ ফেলে মাছও ধরছে, কয়েকজন দেখলাম বেশ কয়েকটা মাছও ধরেছে। বাঁধের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে দেখলাম বেশ বড়ই বাঁধটি, কিন্তু জানেন তো এত ভিড় থাকা সত্ত্বেও জানেন তো এত শান্ত লাগছিল পরিবেশটা। হাতে 1 কাপ চা নিয়ে বেশ উপভোগ করলাম সময়টা, জানেন তো। চলুন তাহলে এবার বেরোই। এবার যাব মা ছিন্নমস্তার মন্দির। এই যে চলে এসেছি মায়ের মন্দির। সকাল থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলাই থাকে। দুপুর দিকে শুনলাম 1 থেকে 2 ঘন্টার মতো বন্ধ রাখে। মন্দিরের বাইরে পেয়ে যাবেন আপনারা পুজোর জিনিসপত্র। এই যে সবাই মায়ের দর্শন একবার করে নিন। আমি জানতাম না তো, তাই ভিডিওটা করে নিয়েছিলাম। ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না। মন্দিরের বাইরে আপনারা পোড়ামাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। তবে এখানে শনি রোববার দেখে পোড়ামাটির হাটও বসে। এছাড়াও এখানে সর্বমঙ্গলা মন্দিরও আছে, কিন্তু সময় নেই বলে আমরা ওটি ঘুরতে পারিনি। আপনারা এলে অবশ্যই সর্বমঙ্গলা মন্দিরটিও ঘুরে নেবেন। আর এই যে এটি হলো দোল মাদল কামান। রাত্রি হয়ে গেছে তো, এই জন্য ভিডিওটি ভালো করে করতে পারিনি। আপনারা এলে ভালোভাবে অবশ্যই ঘুরে নেবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি কিছুটা হলেও আপনাদের ধারণা দিতে পেরেছি বিষ্ণুপুরের মন্দিরগুলি সম্পর্কে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।